দেখো বন্ধুরা, আজকের এই ভিডিওটায় আমি তোমাদের দেখাবো যে স্টাডি অফ বেঙ্গলের করা প্রেডিকশন, কাট অফের প্রেডিকশন খুবই একটা বৃথা যায় না, খুবই একটা ভুল যায় না, এবং স্টাডি অফ বেঙ্গল চ্যানেল খুবই একটা ভুল বকে না। আমি তোমাদের সেটা প্রমাণ করবো আজকে। যদিও এর আগের লাইভ সেশনটা আমি তোমাদের বলেছিলাম, বাট আমার মনে হলো তোমাদের একটু বলে দেওয়া প্রয়োজন যে প্রেডিকশন অ্যাকচুয়ালি ভুল যায় না। যদিও এর আগে জেনপাসের সেকেন্ড রাউন্ড কাট অফ নিয়ে একটু বিতর্ক সৃষ্টি হয়েছিল, সেই বিতর্ক সম্পর্কে আমি পরবর্তী ক্ষেত্রে বলছি ভিডিও। আমি তোমাদের আজকে দেখাচ্ছি যে স্টাডি অফ বেঙ্গল কিন্তু খুব একটা ভাট বকে না। আমি তোমাদের বলছি যে দেখো, এই কাট অফের প্রেডিকশন করার আগে আমাদেরকে কিন্তু অনেক অ্যানালাইসিস করতে হয়। তোমরা আমাকে অনেকদিন ধরে বলছো যে এনএম জেএনএম কাট অফটা দাদা বলো। আমি তারা ঠিকঠাকভাবে প্রেডিকশন করে একদম অ্যাকিউরেট মান বের করার চেষ্টা করছে, তারপরে তোমাদের দেবে। একটু দেরি হবে এবং তার পরিপার্শ্বিক আমার নানান কাজ প্রেশার বেশি হচ্ছে, সেজন্য আমি তোমাদের দিতে পারছি না। আমি তোমাদের দিয়ে দেবো, অসুবিধা নেই। কাউন্সিলিং এর অনেক আগে দিয়ে দেবো, যারা বলছো অসুবিধা নাই। সেজন্য ভিউজ পাওয়ার জন্য এই চ্যানেল তাড়াতাড়ি করে এটা আমরা করতে পারবো না, আমরা একটু অ্যানালাইসিস করে তোমাদের দেবো। দেখো, তো বেশি নিজেকে বড়াই করবো না, নিজে বড় করবো না। যদি আমি বড় করলাম তাও আমি তোমাদের দেখানো প্রয়োজন। তো আমার মনে হলো যে আমি যে 1 বছর ধরে তোমাদেরকে দেখাচ্ছি সেটা খুবই একটা বৃথা বা খুব একটা ভুল যায় না, তোমাদের সেটা আমি বলি। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে জেনপাস ইউজির থার্ড রাউন্ড কাট অফের আমি বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল জবে থেকে কাউন্সিলিং শুরু হয় তার অনেক আগেই আমি দুটি ভিডিও করে আমি বলেছিলাম যে বিএসসি নার্সিং এর লাস্ট র্যাঙ্ক কত পর্যন্ত যেতে পারে, প্যারামেডিক্যালের কত পর্যন্ত যেতে পারে, অর্থাৎ যতর মধ্যে থাকলে তুমি তোমাদের কাউন্সিলিং করতে পারো। সেই ভিডিও দুটোর লিঙ্ক যদি তোমাদের বিশ্বাস না হয় ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেই দুটো তোমরা দেখে আসতে পারো। এবার আমি বলবো যে তোমাদের অ্যাকচুয়ালি থার্ড রাউন্ডে কত কাট অফ গেল এবং আমি তোমাদের কত কাট অফ বলেছিলাম আমি তোমাদের ঠিকঠাক করে বলছি। দেখো, আমি যখন কাট অফ অ্যানালাইসিস করি তখন তোমাদের বারবার করে বলি যে 100-200 র্যাঙ্ক এদিক ওদিক সেটা কোনো ব্যাপারই না, 100-200 র্যাঙ্ক কোনো ব্যাপারই না, 100-200 যখন তখন উঠে যেতে পারে। বাট আমি তোমাদের বলি যে তোমার যদি এর থেকে 200-300 র্যাঙ্ক কম হয় তাহলে তুমি কাউন্সিলিং করবে না, অবশ্যই কাউন্সিলিং করবা। কখন কি নেবে এটা ঠিক নাই। 200-300 এরকম র্যাঙ্ক মানে খুব অল্প, ঠিক আছে। এই 200-300 র্যাঙ্ক কম বা বেশি করাই যায়, অসুবিধার কোনো আসে না, ঠিক আছে। তো সেই হিসাবে আমি তোমাদের বলি 200-300 র্যাঙ্ক খুব একটা বেশি না। আমি তোমাদের বলি, দেখো আমি তোমাদের ওবিসি এর যে কাট অফ জেনপাস ইউজির আমি তোমাদের বলেছিলাম যে ওবিসি বি এর যে কাট অফ সেটা আমি তোমাদের বলেছিলাম 3300 পর্যন্ত যাবে। দেখো, ওবিসি বি এর কাট অফ গেছে 3341 লাস্ট। 41 র্যাঙ্ক কোনো ব্যাপার নাই। 41-এ যারা 41 পর্যন্ত আছে আমি আশা করবো সবাই কিন্তু তারা কাউন্সিলিং করেছে। 100-200 র্যাঙ্ক এদিক ওদিক হলে কোনো ব্যাপার নাই, ওটা হয় স্বাভাবিক। আমি একদম অ্যাকিউরেট ঠিকঠাক বলতে পারবো না, বাট আমি তোমাদের বলে আসছি যে 200-300 এদিক ওদিক হলে তোমরা সেটা কাউন্সিলিং করবা, তাই না। অ্যাকিউরেট তো বলা যায় না, আমি তো জ্যোতিষী না, তাই না। দেখো, এবার আমি বলেছিলাম তোমাদের ওবিসি এর ক্ষেত্রে আমি বলেছিলাম 4700 পর্যন্ত যাবে, কিন্তু ওবিসি এর ক্ষেত্রে একটু অসুবিধা, আর তোমাদের হচ্ছে ওপেনের ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওই যে ওবিসি সার্টিফিকেট একটা কারণ, ওবিসি এর ম্যাক্সিমামটাই বাদ গেছে। দ্বিতীয়ত ওপেনের ক্ষেত্রে একটু কম গিয়েছে, সেটা কেন গেল আমি খুব একটা বুঝতে পারলাম না। ওপেনের ক্ষেত্রে কিন্তু চাপ, আরে ওপেনের ক্ষেত্রে আমাদের এমনি চাপ, তার উপর দিয়ে আবার বেশি চাপ। তো যাই হোক, দেখো ওপেনের ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম 3100 পর্যন্ত যাবে, বাট সেখানে গেছে 2954, অর্থাৎ ওই 100 ওরকম এদিক ওদিক হয়, ঠিক আছে। ওটাই কোনো অসুবিধা নেই। আমি তোমাদের বারবার তখন বলে আসছি 100-200 বা 200-300 নিচে বা উপরে হলে সবাই কিন্তু কাউন্সিলিং বসবা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো, 3100 বলেছিলাম, গিয়েছে 2954 পর্যন্ত। এবার আমরা আসি ইডব্লিউএস এর ক্ষেত্রে। দেখো, ইডব্লিউএস এর ক্ষেত্রে একটু বেশি গিয়েছে, তার কারণ দেখো ইডব্লিউএস এর ক্ষেত্রে একটু বেশি যাবে। ইডব্লিউ জবে থেকে ডাব্লিউবি তে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছে, তার কারণ ইডব্লিউএস এর পরিমাণটা খুবই কম। ওই 3 কাঠা 3 বিঘা জমির উপরে বাড়ি এখন কারোরই নাই, 3 কাঠা না কত, যাই হোক ওরকম বাড়ি কারোরই নাই ম্যাক্সিমামটা। যাদের আছে তারা খুব অল্পজন, সে অল্পজনের মধ্যে কম্পিটিশনটা কম, সেজন্য র্যাঙ্কটা একটু বেশি যাচ্ছে। এর র্যাঙ্কটা আমি তোমাদের বলেছিলাম 5700 পর্যন্ত, কিন্তু গিয়েছে 6295 পর্যন্ত। আরে ভাই, বেশি হলে তো অসুবিধা নাই। আমি কম হলে একটু অসুবিধা, কম হয়ে গেছে তোমরা ওবিসি এতে একটু কম হয়েছে, ওটা কম বলে না। ইডব্লিউএস এর ক্ষেত্রে এতগুলো বেশি গেছে, বেশি হলে তোমাদের কোনো অসুবিধা নেই। 5700 বলেছেন, 6295 গেছে, আচ্ছা ঠিক আছে, ওতে কোনো অসুবিধা নেই। এসসি দেখো, এসসিতে আমি বলেছিলাম 4800, বাট সেটা গিয়েছিল 6617 পর্যন্ত গিয়েছে। আরে ভাই, বেশি হলে কোনো একটা অসুবিধা নাই। 6000 গিয়েছে তোমাদের ভালোই নাকি, বেশি হলে এইটাই একটু ইনক্রিজ করেছে। এসসির ক্ষেত্রে আপনারা ইনক্রিজ করেছে একটা, এসসির ক্ষেত্রে এটা সত্যি খুব একটা অভাবনীয়ভাবে ইনক্রিজ করেছে। এতটা ইনক্রিজ আশা করিনি বা কেউ করেনি। 6617 পর্যন্ত কিন্তু গেছে, একটা কলেজে গিয়েছে, ওই একটা কলেজে বেশিরভাগ গেছে, ঠিক আছে। লাস্ট কাট অফ বলছি আমি এসটির ক্ষেত্রে তোমাদের বলেছিলাম অ্যাকিউরেট 18,000 মতন যাবে। দেখো, এসটির ক্ষেত্রে 18,500 পর্যন্ত গিয়েছে, 18,500 পর্যন্ত গিয়েছে। দেখো বন্ধুরা, এ থেকে আমি বলি
যে তোমরা এখান থেকে কারণ একটা সৎ ধারণা, একটা সুনির্দিষ্ট ধারণায় আসতে পারবা যে 100 200 বা 200 300 এদিক ওদিক করে তোমরা বুঝতে পারবা যে আমাদের কাউন্সিলিংয়ে বসা উচিত এবং আমরা পেতে পারি, বুঝতে পারবা। সেজন্য ভাই কাট অফকে অ্যানালাইসিস করার জন্য একটু টাইম লাগে। তোমরা আবার এই দেখে হয়তো ভাববা, তোমরা অনেকে হয়তো কমেন্টে লিখছো দাদা তুমি 4800 বলেছো 6617 চলে গেছে। আরে ভাই বলছি বেশি হোক না, বেশি হলে তো তোমাদের লাভ না, সেখানে বেশি হোক অসুবিধা নেই, কম গেলেই ক্ষতি। দেখো কম না জানে কমেই 40-41 কম, ওটাই কম বলে না, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আমি কাট অফের রেঞ্জটা বললাম। এনএম জেএনএম যারা ছিল তাদেরকে আমি পরবর্তী ক্ষেত্রে কাট অফের বিষয়টা বলছি। এবার যে বিষয়টা তার আগে বলি বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, পাশে যুক্ত হয়ে যাও, নাহলে চ্যানেলটা আমরা যারা কোনোদিনই বড় করতে পারবো না। একটু যুক্ত হয়ে যাও, আমি তোমাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করবো ভবিষ্যতে, ঠিক আছে। একদম বিনা পয়সা, একদম বিনামূল্যে সব করার চেষ্টা করবো, শুধুমাত্র করার চেষ্টা করবো। সেই চেষ্টার জন্য তোমরা শুধুমাত্র একটু সাহায্য করো, চ্যানেলটাকে ছড়িয়ে দাও, বেশি করে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত হয়ে যাও। দেখো বন্ধুরা, আমি তোমাদের প্রথমেই বলি চ্যানেল যদি পরবর্তী যদি অপ্রাসঙ্গিক চ্যানেলকে যদি আমি পরবর্তী ক্ষেত্রে গ্রো করতে পারি বা বড় করতে পারি, তাহলে আমি তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে যত সমস্ত করবো সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ ইউটিউবে ফ্রিতে সমস্ত কিছু করাবো, কোনো পেড টেড কোনো কিছু হবে না। দেখো আমি তোমাদের কাউন্সিলিং সাপোর্টের জন্য কোনো পেড কোর্স চালু করিনি, আর ভবিষ্যতে করবোও না। যাই হোক, জ্ঞান দেবো না বেশি, তখন আর ভবিষ্যতে করলে বাবা সততা দেখিয়েছিলে তখন, কিন্তু এখন অসৎ হয়ে গেলা, এটা কোনোদিনই আমি করবো না, তোমাদের প্রমিস করলাম। দেখো প্রমিস খুব একটা দিতে চায় না। এবার আমরা আসি যে তোমরা বলছিলাম যে স্পট কাউন্সিলিং কবে থেকে শুরু হবে, ঠিক আছে। স্পট কাউন্সিলিং কবে থেকে শুরু হবে আমি তোমাদের বলি। স্পট কাউন্সিলিং তোমাদের মোটামুটি পুজো শেষ হবে, দীপাবলি বা দিওয়ালি যেটাকে বলি আমরা, কালী পূজার ঠিক আগে মুহূর্ত থেকে তোমাদের স্পট কাউন্সিলিং শুরু হবে। কালী পূজার ঠিক আগের মুহূর্ত থেকে তোমাদের স্পট কাউন্সিলিং শুরু হবে, এবং এই স্পট কাউন্সিলিংয়ের সিট সংখ্যা খুবই কম থাকে। আগে স্পট কাউন্সিলিং জবে হতে শুরু করবে, একদম আগে যতই র্যাঙ্ক হোক না কেন, মোটামুটি একটা ভালো র্যাঙ্ক থাকলে আগে করে দেওয়ার চেষ্টা করবা। কোনো একটা ভালো কলেজ পেয়ে গেলে অবশ্যই সেটা খুবই ভালো। যাদের একটু ভালো র্যাঙ্ক হবে, তারা কোনো কারণে যদি পাওনি, থার্ড রাউন্ডে কোনো ভেরিফিকেশনে কোনো ভুল হয়ে গেছে পাওনি, তারা স্পট কাউন্সিলিং অবশ্যই পার্টিসিপেট করবা। প্রথমে একদম ঠিকভাবে করে দেবা, হয়ে যাবে সেখানে, ঠিক আছে। আর স্পট কাউন্সিলিং একটা সুযোগ থাকে অবশ্যই, যে তোমাদের একটা বেশি র্যাঙ্ক হলেও তোমার যদি ভাগ্য ভালো থাকে তুমি একটা ভালো কলেজ পেতেও পারো। স্পট কাউন্সিলিং ভাগ্যের উপর নির্ভর করে, সেটা সম্পূর্ণ না, র্যাঙ্কের উপরও নির্ভর করে। র্যাঙ্ক যার ভালো হবে তাকে অগ্রাধিকার দেওয়া হবে আগে, সেটা তো ঠিকই। তো এই হচ্ছে বিষয়। আর স্পট কাউন্সিলের সিট সংখ্যা কিন্তু খুবই কম থাকে। আমি আবারও বলি, স্পট কাউন্সিলিংয়ের জন্য কেউ বসে থাকো না, স্পট কাউন্সিলিংয়ের জন্য একবার বসে থাকছি হলো। এই ব্যাকআপ কোনো একটা অপশন রাখো, যারা এখনো রাখুনি, যারা কলেজ পাওনি, তারা ব্যাকআপ কোনো একটা অপশন রেখে কাজ করো, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়বস্তু, আমি তোমাদের বলার দরকার ছিল, জানানোর দরকার ছিল, তাই তোমাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর এই কাট অফ সম্পর্কে আমি তোমাদের বললাম, ঠিক আছে। এবং এএনএম জেএনএম পরবর্তী ক্ষেত্রে আমি কাট অফ দিব, অসুবিধা নেই। আর এখানে আমরা ভিডিওটা শেষ করছি। স্পট কাউন্সিলিং সম্পর্কে বলা, স্পট কাউন্সিলিং পরে কলেজ থেকে আলাদাভাবে কাউন্সিলিং হয়, সেটা সম্পর্কে আমি বলবো, অসুবিধা নাই, ঠিক আছে। সাবস্ক্রাইব করে পাশে যুক্ত হয়ে থাকো, সমস্ত আপডেট আমি দিতে থাকবো, ঠিক আছে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নেক্সট পরবর্তী একটা সুন্দর ভিডিওতে। ধন্যবাদ।